হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি রঙ্গমঞ্চের ইতিহাস থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। এটি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। তো আজকের প্রশ্নটি হচ্ছে, বাংলা থিয়েটারের ইতিহাসে ও অভিনয় ধারায় শিশির কুমার ভাদুড়ির অবদানের মূল্যায়ন করো। তো স্টুডেন্ট, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। বঙ্গ রঙ্গমঞ্চ ও শিশির কুমার। শিশির কুমারের আবির্ভাবের পূর্ব পর্যন্ত সাধারণ মানুষের মনে থিয়েটার, রঙ্গমঞ্চ, অভিনেতা এবং অভিনেত্রীদের সম্পর্কে বিশেষ কোনো শ্রদ্ধা ছিল না। তখনও পর্যন্ত মঞ্চ এবং অভিনয় ছিল নিছক মনোরঞ্জনের লঘু তীর্থক্ষেত্র। অসংস্কৃত, অমার্জিত, আমোদপ্রিয়, মদ্যপ, মূর্খ, ধনবান এবং স্থূলরুচি সম্পন্ন মানুষের বিনোদনের স্থান ছিল রঙ্গমঞ্চগুলি। কিন্তু অধ্যাপক শিশির কুমার রঙ্গমঞ্চে এসে এই কুৎসিত এবং অবহেলিত অবস্থার পরিবর্তন সাধন করেন। অধ্যাপনা পরিত্যাগ করলেও অধ্যাপক সত্তাটি তাকে পরিত্যাগ করেনি। কখনো তার মতো অন্তর্দৃষ্টি সম্পন্ন, বিদগ্ধ ও মার্জিত রুচির ব্যক্তিত্ববান অভিনেতা সেকালে দ্বিতীয় কেউ ছিলেন না। প্রথমেই তিনি বোঝাবার চেষ্টা করেছেন, নাটক উপভোগের নয়, উপলব্ধির বস্তু। তাই কখনো কখনো দর্শকদের আচরণে বিরক্ত হয়ে তিনি অভিনয় বন্ধ করে দিয়ে মঞ্চের সামনে এসে অসংযত দর্শকদের উদ্দেশ্যে তিরস্কার ছুড়ে দিতেন। কখনো কখনো নাটক আরম্ভ হবার পূর্বে নাটকের বিষয়বস্তু, সামাজিক গুরুত্ব এবং আবেদন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা দিতেন। নিজস্ব অভিনয় ক্ষমতায় এবং আত্মবিশ্বাসে তিনি ছিলেন সর্বদাই সমৃদ্ধ। এর পরের পয়েন্ট হচ্ছে অভিনেতা শিশির কুমার। কলেজে পঠন পাঠনকালে ছাত্র জীবনে তিনি প্রথম নাট্যাভিনয় করেছিলেন। অমরেন্দ্রনাথের মতো তিনিও বিশেষ কোনো পরিচালকের কাছে অভিনয় শিক্ষা গ্রহণ করেননি। তবে মাতামহ কৃষ্ণকিশোর আচার্য, মাতুল দেবকিশোর ও ফণীন্দ্র কিশোর তাকে কৈশোর থেকেই আবৃত্তি শিক্ষা দান করেছিলেন। ছাত্রজীবনে তিনি যাদের কাছে অভিনয়ের অনুপ্রেরণা লাভ করেছিলেন তারা হলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, আচার্য মন্ময় মোহন বসু, অধ্যাপক বিনয়েন্দ্রনাথ সেন। কলেজ জীবনে তিনি ইংরেজি ও বাংলা নাটকের অভিনয় করে নিজেকে গড়ে তুলেছিলেন। তার দুই বন্ধু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় শিশির কুমারের উজ্জ্বল ব্যক্তিত্বের প্রশংসা করেছেন বারংবার। দৈহিক সৌন্দর্যের চাইতে তার ব্যক্তিত্ব ও কণ্ঠস্বর ছিল অনেক বেশি প্রবল। শারীরিক কিছু কিছু দুর্বলতাকে তিনি অভিনয়ের নিপুণতায় অতিক্রম করে যেতেন। তার সবচেয়ে বড় সম্পদ ছিল অনুপম কণ্ঠস্বর। তিনি বলতেন, আবৃত্তি থেকে অভিনয় একটি মাত্র পদক্ষেপের দূরত্ব। মূলত তার আবৃত্তি চর্চার মধ্যেই অভিনয়ের বীজ প্রচ্ছন্ন ছিল। বিশেষ বিশেষ চরিত্রে তার অভিনয় দর্শকদের ভাবনার গভীরে নিমজ্জিত করত। যেমন চন্দ্রগুপ্ত নাটকের চাণক্যের চরিত্র, সীতা নাটকের রামের চরিত্র, দিগ্বিজয়ী নাটকের নাদির শাহের চরিত্র, আলমগীর নাটকের আলমগীরের চরিত্র।
তার উচ্চারিত সংলাপ তখন মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, যেমন সহস্র বান্ধব মাঝে রহিব একাকী, আমার প্রাণের দুঃখ বুঝবে না, মৃত্যু হবে তীব্র হতাশায়। এটি হচ্ছে রামচন্দ্রের সংলাপ। পরেরটি হচ্ছে, বাইরে এই মনীষা দেখছ, কিন্তু আমার হৃদয় চিরে দেখো বন্ধু, এক ফোঁটা শ্বাস নেই, করুণা নাই। এটি হচ্ছে চন্দ্রগুপ্ত চাণক্যের ভূমিকায়। যে সমস্ত চরিত্র অত্যন্ত দ্বন্দ্বমূলক এবং অন্তর্দ্বন্দ্বে জর্জরিত, সেগুলিকে তিনি সঠিকভাবে ফুটিয়ে তুলতেন। শরৎচন্দ্রের উপন্যাসের নাট্যরূপেও তার এই প্রবণতা দেখা গিয়েছিল। দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ ছিল ষোড়শী। এই নাটকে তিনি জমিদার জীবানন্দের ভূমিকায় অভিনয় করেছিলেন। জীবানন্দ প্রথমে ছিল ভয়ঙ্কর নিষ্ঠুর শোষক জমিদার। পরে ষোড়শীর সান্নিধ্যে তার চরিত্রে পরিবর্তন আসে। পাথরেও ফুটে ওঠে ফুল, নরপিশাচ রূপান্তরিত হয় দেবতা। জীবানন্দের ভূমিকায় তার অভিনয় দেখে নটসূর্য অহেন্দ্র চৌধুরী বলেছিলেন, আমার তো মনে হয় এই অভিনয়ের পর যদি শিশিরবাবু আর কোনো অভিনয় নাও করতেন, তাহলেও তিনি অমর হয়ে থাকতেন। লাস্ট প্যারা, শেষ জীবন। শেষ জীবনে শিশির কুমার নিজেকে ব্যক্তিগত জীবন ও চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকটি নাটক উপযুক্ত ব্যক্তিদের দিয়ে লিখিয়ে নিয়েছিলেন এবং সেগুলির নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। নাটকগুলি হল রীতিমতো নাটক প্রফেসর দিগম্বর, মাইকেল মধুসূদনের মধুসূদন, জীবনরঙ্গ নাট্যাচার্য অমরেশ। এইসব নাটকে তিনি নিজের অন্তরের যাবতীয় ক্ষোভ, অভিযোগ, হতাশা, কাতরোক্তি, বিলাপ ও মর্মবেদনা প্রকাশ করেছেন। রঙ্গমঞ্চ থেকে বিদায় নেবার পূর্বে এই তিনটি নাটকের মধ্যে দিয়ে তিনি যেন ভগ্ন চিত্তে নিজের ব্যক্তিগত জীবনের উষ্মা ও ভালোবাসা দর্শকদের কাছে পৌঁছে দিয়েছিলেন। উপসংহার: শিশির কুমার ভাদুরী মোট ৫৭টি চরিত্রে অভিনয় করে বাংলা রঙ্গমঞ্চে একটা পরিমার্জিত ও পরিশীলিত ধারার সৃষ্টি করেছিলেন। যে সমস্ত মঞ্চের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিলেন সেগুলি হল ম্যাডান কোম্পানি, মনমোহন, নাট্যমন্দির, স্টার, রংমহল, নাট্যনিকেতন, নবনাট্যমন্দির এবং শ্রীরঙ্গম। ১৯২১ থেকে ১৯৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বাংলা রঙ্গমঞ্চের সঙ্গে নিজেকে গভীরভাবে সম্পৃক্ত রেখেছিলেন। তার অভিনীত আরও কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র হল জনা নাটকের প্রবীর, প্রফুল্ল নাটকের যোগেশ, সধবার একাদশী নাটকের নিমচাঁদ, প্রতাপাদিত্য নাটকের রডা, বিজয়া নাটকের রাসবিহারী, যোগাযোগ নাটকের মধুসূদন, পরিচয় নাটকের রায়বাহাদুর, চন্দ্রশেখর নাটকের লরেন্স ফস্টার, নরনারায়ণ নাটকের কর্ণ ও অর্জুন, রিজিয়া নাটকের বক্তিয়ার, সরমা নাটকের রাবণ। স্টুডেন্ট, নোটটি এখানে শেষ হলো। তোমাদের আবারও বলছি, তোমরা যদি আমার এই ভিডিওগুলি পেয়ে বা এই ভিডিওর মাধ্যমে নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, তাহলে যারা নতুন ভিউয়ার বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আজ এখানে রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।